লালন পালন করে ভাগ্য খুলে গেল মোহাম্মদ জসিম আলীর। জানায়, লেখাপড়ার পাশাপাশি দীর্ঘ 18-20 বছর ধরে হাঁস লালন পালন করে থাকেন। হাঁস লালন পালন করতে কেমন লাগছে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এটি আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্যই দীর্ঘদিন ধরে আমি হাঁস লালন পালন করে থাকি। হাঁস লালন পালনে কেমন লাভ সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার এখানে 900 হাঁস অলরেডি রয়েছে। যদি বাজার ভালো থাকে 500 টাকা করে হলেও 4.5 লক্ষ টাকা। টোটালে খরচ কত আসবে সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ আসবে। জসিম আলী। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জসিম খান। জসিম ভাই, কতদিন ধরে আপনি হাঁস লালন পালন করে থাকেন? প্রায় ভাইজান 27-28 বছর ধরে। তো এখানে কত পিস হাঁস আছে অলরেডি? বর্তমানে এখানে আজকে 1800 পিস মাল ছিল, এই পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এখন 800 পিস মাল আছে। হাঁসের বয়স কত বর্তমান? এটা বর্তমানে 4.5 মাস রানিং ছিল। এখানে যে 800 পিস হাঁস রয়েছে, তো অলরেডি আপনার খরচ কত হয়েছে অলরেডি? এখানে 800 পিস যে মালগুলা আমরা তো বিভিন্ন জায়গা থেকে এগুলা কিনে আনি খামারের থেকে। তবে এটা খামারিগুলোই সঠিক বলতে পারবে, তবে অনুমানিক আমি যা আনছি অনুমানিক 800 পিস মালের মূল্য আছে এখন বর্তমানে 4 লক্ষ টাকা। আপনার খরচ কত হবে টোটাল? এটা এই পর্যন্ত আপনার 800 মালে প্রায় 1,60,70,000 টাকা একেবারে হবে খরচ। 1 লক্ষ টাকা খরচ হবে আর কি। 1,60,000 টাকা খরচ হবে। টোটালি আপনি কত বিক্রি করতে পারবেন? টোটালি এখানে বর্তমানে আপনাদের এখানে যে রেট মূল্য আছে, বাজার মূল্য যে এটা 4 লাখ টাকা বিক্রি আসবে। 4 লাখ টাকা। তাই হাঁস লালন পালন করতে গিয়ে আপনার কেমন লাগছে? আসলে এটা ছোটো থেকেই সবসময় যখন লেখাপড়া নেই, ছাত্র জীবন থেকেই লেখাপড়া করার পর থেকে পাশে পড়তে এটা আমার একটা পেশা হয়েছিল। খুবই ভালো লাগে, আমার জন্য খুবই ভালো লাগে। এটা বিক্রি কিভাবে করেন? এটা 100 পিস এরকমভাবে নিতেছে। ধন্যবাদ। 800 পিস হাঁস 4 লক্ষ টাকা বিক্রি করলে যদি 1.5 লক্ষ টাকা খরচ যায়, তারপরেও 2 থেকে 2.5 লক্ষ টাকা লাভ থাকে। মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই 2.5 লক্ষ টাকা লাভ, কোনো ধরনের অতিরিক্ত পরিশ্রম ছাড়াই। খুবই লাভজনক একটি ব্যবসা হচ্ছে হাঁস লালন পালন। তাই আসুন, আমাদের যাদের সময় রয়েছে বর্তমান হাঁস লালন পালন করতে, বিশেষ করে এই ধান কাটার পরে ব্যাপক সুবিধা, কারণ খাদ্য খুবই কম লাগে। যেহেতু ধান কাটার মধ্যে শেষ হয়ে গেছে, চকগুলো খালি পড়ে আছে, আর এই চকগুলোতে হাঁস লালন পালন করতে গ্রামগঞ্জে ব্যাপক সুবিধা। তাই অনেকেই হাঁস লালন পালন করতে আগ্রহ পোষণ করছে। আপনারাও অবশ্যই হাঁস লালন পালনে এগিয়ে আসুন। সাহেব আলী খান, সাহেব টিভি, দেবগঞ্জ।